বাংলাদেশে একটা বাহিনী তৈরি করব, বাহিনীর নাম হবে মজনু বাহিনী। আল্লাহর পাগল। বাংলাদেশ কেউ আক্রমণ করলে লাঠি, ছোটা, দা, বটি, বন্দুক, রাইফেল অথবা এক মুঠি বালু, যার যা আছে এই মজনু বাহিনী এটা নিয়ে ছুটবে ইনশাআল্লাহ। এই দেশের উপর আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ, গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য একটা মজনু বাহিনীর দরকার। রাজি আছেন? নাম লেখান তো দেখি মজনু বাহিনীর কারা কারা সদস্য হবেন। তাকবীর। জীবনের সব জায়গায় ডালো, জীবনের সব জায়গায় ডালো। পুলিশ বলেছিল 5ই আগস্ট যে স্যার একটা মারলে 4টে আসে, আর মজনু বাহিনী একটা মারলে 4 লক্ষ আসবে। ঠিক আছে? ফ্যাসিবাদের দালালরা, ভারতের দালালরা, দিল্লির দালাল, গত 15 বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে, ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে। রুখে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলছি, রুখে দেব ইনশাআল্লাহ। পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি, ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। বন্ধু যেদিকে যাবে, যেই কথা বলবে, যেই কমান্ড করবে, আমরা গোলামরা মজনু হয়ে পাখির মতো উড়ে যাব সেই দিকে ইনশাআল্লাহ। টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাআল্লাহ। সিংহের মতো গর্জন করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক, আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু, বুদ্ধি কতটুকু, ঈমানের বল কতটুকু, ইনশাআল্লাহ বিশ্বকে জানাতে চাই। কারা কারা রাজি আছে? আমার মজনু বাহিনীর রেডি ইনশাআল্লাহ। দেখ তোরা ঘাতক দালালরা, আমার মিডিয়া যারা দেখতেছিস, ওরা দেখে কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শুনে এই লোকটা কি বলে। আমি শিশুকালে সবখানে বলি, শিশুকালে আমার রব্বুল আলামিনকে বন্ধু বানিয়েছে। আমি যেদিকে ঝাঁপ দেব, উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আমি জানি আমার এই বুকে পাক কোরআন আমি প্রতি 7 দিনে একবার খতম করি। সারাদিনই তো ওনার সাথে কথা বলি, কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি, ঠিক নয় কি? ওই যে ডিবি হারুন, হারুন তোমার মনে আছে? তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলাম বেয়াদবের মতো, তুমি চেয়ারে বসেছিলা, তোমার পুচকা কতগুলি অফিসার বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম। হারুন, বুকে কোরআন নিয়ে, তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল, এতটুকু আদব লেহাজ ছিল না। বেয়াদব হারুন। আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে, তার সাথে কিন্তু আমি কথা বলি। হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনি। তখনই মনে হয়েছে বন্ধু তোমার একটা মার এই লোকটা খাবে, আমি জানি। আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল, এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি। আলহামদুলিল্লাহ, মার খেয়েছে কিনা? খেয়েছে কিনা? গ্যাস ছেড়ে পালিয়েছে কিনা? এখনো হারুনের যেগুলি ফলোয়ার আছিস, ষড়যন্ত্র করেছিস, আমরা টের পাই। তুই যদি পাতালের নিচে আরো যদি
50 কিলোমিটার মাটির নিচে বসেও কোনো ষড়যন্ত্র করিস, এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে। বাল্লিল্লাহিল মাকরু জামিআ, সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে, আল্লাহর কাছে জানা আছে, আছে না নাই? সেই আল্লাহই তো আমাদের পরম বন্ধু। আলেমদের বন্ধু কে? শাহজালালদের বন্ধু কে? সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি। আমি জীবনে কোনোদিনই বাংলাদেশ নিয়ে রাজনীতি করিনি, আমার পোষাইতো না। ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে? আমি রাজনীতি করতে ইমাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে, ভালো লাগতো। পৃথিবীটাই কদ্দূর, আবার এখানে বাংলাদেশ কদ্দূর। আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম, কারণ উনি বিশ্ব নেতা, বিশ্ব শাসক। শিশুকাল থেকে হযরত ঈসা আলাইহিস সালামের রাজনীতি করতাম, উনি বিশ্ব শাসক। এইবারে পাইছি সময়টা, আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই, এখন স্পিরিচুয়াল ছড়ি আছে একটা, আধ্যাত্মিক বেত আছে একটা, ওটা আমরা ঘুরাই। সাবধান, সাবধান, এই বাংলাদেশের দিকে কটাক্ষ করির যারা, দালালি করির যারা, রয়ের দালাল, ওই পার্শ্ববর্তী দেশটাকে সাবধান করছি। আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি, তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সাম্রাজ্যের মালিকানা কার? কার? আল্লাহর। যাকে চান তাকে দিয়ে দেবেন। তুই বলার কে? তুই ভাবার কে? তুই দুঃখ করার কে? তোর কিছু নাই। তিনি চেয়েছেন, আমরা জানি এখন মুসলিমদের উত্থান কাল। মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মজনু বাহিনীর কথা। কি বাহিনী? আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজনু বাহিনীর সদস্য হয়ে যাবে। এমন স্পিরিচুয়াল টান আসবে, আধ্যাত্মিক টান আসবে, এক টানে আমার বাংলার সেনাবাহিনীর এক একটা সদস্য মজনুর মতো বন্দুক অস্ত্র কাঁধে দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করো না। আমি কথাগুলি আপনাদেরকে বলছি না, যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে, আমি তাদেরকে বলছি। তারা বুঝতেছে, তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে, ওরা তো শুনতেছে, ওরা বুঝতেছে। ও ভাইয়েরা, এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময়, ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না। তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা? আমার কাছে কয়টা? 5টা। সংক্ষেপে বলে দিই, সবটুকু ভালোবাসা তিনি পাওনা। তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন, এটা আমার থেকে তিনি পাওনা। 3 নম্বর, তার কথায় আমি উঠবো বসবো, তার কথায় আমি উঠবো বসবো। কারণ যার খাই তার গুণ গায়, নাকি? কার খান? কার অক্সিজেন? কার সূর্যের আলো? কার জমিন? কার আসমান? কার তৈরি মা বাবা? কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল, এই পার্টসগুলি কার দেওয়া, কার তৈরি করা? বাস যার খায় তার গুণ গায়। তাহলে 1 নম্বর হলো সবটুকু ভালোবাসা আল্লাহর। 2 নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ। 3 নম্বর তার কথায় উঠবস করি। 4 নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি। 5 নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি। তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি, আমি তোরে দেখতে পারি। আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। ঠিক নয় কি? ঠিক আছে। 5 দফা। কয় দফা? কয় দফা? ইনশাআল্লাহ মজনু হইতে হলে 5 দফা লাগবে। 1 নম্বর কি? সবটুকু ভালোবাসা কার? 2 নম্বর কি? জীবনের লক্ষ্য কে? আল্লাহ। 3 নম্বর কি? উঠবস করব কার কথায়?
আল্লাহর কথা। 4 নম্বর কি? কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো। 5 নম্বর কি? কাউকে ঘৃণা করলে, ফ্যাসিবাদকে ঘৃণা করলে কার জন্য করব? ভারতীয় দালালগুলির ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। আর দেশপ্রেমিক ধর্মপ্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কোরআন ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে তো? মিডিয়ায় আছে, দরকার হলে আরো কয়েকবার শুনে নেবেন।